জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে যে বাড়িটা দেখাচ্ছেন, এই বাড়িটার মালিকানা কে? জি আমি নিজে। আপনি নিজে না? জি। রেস্ট্রি কজনে দিব? দুজনে। দুজন রেস্ট্রি দিব। দুজনে, আমি আর আমার ওয়াইফ। আপনারা হাজবেন্ড অফ দুজন না? জি। এটা আপনাদের গ্রামের নামটা কি? আমার আগাম হচ্ছে ধর্মপুর। ধর্মপুর। জি। আর জেলা? জেলা সদর সদর থানা নোয়াখালী, এক বুঝছি। নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড, গ্রামের নাম হচ্ছে ধর্মপুর, জেলা হচ্ছে নোয়াখালী, থানা নোয়াখালী মাইজে সদর। হ্যাঁ, হাজিরা পোস্ট অফিস হাজিরাট। পোস্ট অফিস হাজিরাট। পোস্ট অফিস হাজিরাট। জি। খুব সুন্দর একটা রেডিমেড বাড়ি। তো এই যে একদম সরকারি যে রাস্তাটা, এই রাস্তাটার পার্শ্ববর্তী বাড়িটা বাজানো, বাড়িটার চারোপাশে দিয়ে মানে তিনো পাশে দিয়ে দুই পাশে রাস্তা আছে বাড়িটার। তো খুব সুন্দর। আর বাড়ির মালিকও আমার সাথে আছে ইনশাল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আপনারা রেডিমেড বাড়ি যারা খোঁজেন, প্রচুর পরিমাণে গাছ, এই যে পুরান পুরান গাছগুলো আছে বাড়িতে, অনেক গাছ একদম রাস্তার সাথে বাজানো। ফল গাছ। আর সম্পূর্ণ নারকেল গাছ, তেঁতুল গাছ, আম গাছ, সুপারি গাছ, ফল ফ্রুট, কলা গাছ টাছ মেলা। পুরান বাড়ি হিসাবে অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে একদম ভরাট করা জায়গা আর কি। বাড়ি রেডিমেড বাড়ি, যারা রাস্তার পাশে রেডিমেড বাড়ি খোঁজেন, আর এদিকে চারপাশে কিন্তু বসতি, যারা বাগান বাড়ি খোঁজেন রেডিমেড, তাদের জন্য একটা বাড়ি নতুন করে জায়গা কিনে বাড়ি করতে অনেক সময়ের প্রয়োজন আছে। তো সেই হিসাবে ইনশাল্লাহ এটা একটা রেডিমেড বাড়ি। আর এই জায়গাগুলো থেকে, এই বাড়িটা থেকে মেন রাস্তা উঠতে সর্বোচ্চ আপনার 2 থেকে 3 মিনিট লাগবে। আর আপনার দোকানপাট, বাজার, স্কুল, মসজিদ, মাদ্রাসা সব কিছু সামনে গেলে আছে, একদম সব কাছে কিনারে। আর এইখান থেকে সোনাপুর যেতে মাত্র 15 থেকে 10 মিনিট লাগবে। আবার মেন রোড দুইটা বাড়ি, দক্ষিণ দিকে উঠে নিজে আমার নিজস্ব। বাড়ির দক্ষিণ পাশে মেন রাস্তাটা আপনি নিজের না? নিজস্ব। আচ্ছা আমার নাম। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই রাস্তাটা পুরোটা আপনার? কেন হ্যাঁ, এই রাস্তাটা সামনে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে আপনার সামনে গেলে একদম একটা সরকারি খালা আছে, এবং কি অপর পাশে একটা সরকারি রাস্তা, রাস্তার পাশে দিয়ে গেলে আপনার ওইখানে বাজারঘাট, স্কুল, মেন রাস্তা উঠতে পারবেন। এমনকি আমাদের সোনাপুর 0 পয়েন্ট থেকে প্রযুক্তি বাংলা বাজার থেকে মাত্র 3-4 মিনিট লাগবে এই জায়গাটা আসতে। তা আপনি যখন বাড়িটার দুই পাশে কিন্তু রাস্তা পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে আসার পরে যান একটু বাড়ির ভিতরে যান মুরব্বী, আমি বাড়িটা একটু, এটা হলো যে বাড়িটার ভিতরের জন্য, ভিতরে ঢোকার জন্য রাস্তা। এই যে দেখতেছেন ওনার বাড়ির রাস্তাটা হচ্ছে ভিতরে। আর এই যে চারপাশে কিন্তু গাছপালা লাগানো, খুব সুন্দর, এত সৌন্দর্য করে বাড়িটা করছে উনি। কিন্তু এই বাড়ি আসলে কিভাবে যে বিক্রি করে দিচ্ছে উনি, বাড়িটা ওনার তুলনামূলকভাবে ওনার মানুষ কম, মানে ওনাদের বাড়িটা অনেক বড় হয়ে যায়, এই কারণে ওনারা বাড়িটা বিক্রি করে দেবে। তো খুব সুন্দর, আসলে অসাধারণ একটি বাড়ি। এই যে ঢোকার সময় দেখেন হাতের বাম পাশে একদম রাস্তার পাশে কিন্তু বেশ কিছু জায়গা আছে, এগুলোতে আপনারা চাইলে বাড়িঘর, ভবিষ্যতে দোকানপাট করলেও দিয়ে একটা করতে পারবেন। এই যে এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা, আর একদম সরকারি রাস্তার পাশে একদম রেডিমেড বাড়ি। এ হলো যে বাড়িটার উঠানের অংশ। বর্তমানে খেজুর রস, খেজুর গাছ কয়টা আছে আপনার বাড়িতে? 8-9টা খেজুর গাছ আছে না? এই যে বর্তমানে যে খেজুর গাছগুলো থেকে উনি বর্তমানে রস কাটতেছে। এই যে এগুলো এখন রসের সিজন আমাদের এদিকে, শীতকালীন এখন রসের সিজন। আর পর্যাপ্ত পরিমাণ নারকেল গাছ আছে। আর একটা ঘর আছে, ঘরটা আপনার কয় রুমের? ঘরটা 5 রুমের না? ভিতরে 5 রুমের একটা ঘর। আর এটা হচ্ছে বাড়িটার সামনের উঠান। এটা হলো যে উঠানের অংশ, এইটা হলো যে উঠানের অংশ, এবং কি অপর পাশে পাকঘর। আর এবং এটা হচ্ছে ঘর। তো ঘরটা উনি যেহেতু জায়গাটা বিক্রি করে বাড়িটা এনে ঘরটা সহ বিক্রি করে দেবে। এটা একটা সাইড ওয়াল ঘর আছে, ভিতরে 5টা রুম। আপনারা একটু রং টং করে নিতে হবে, ঘরটা যেভাবে আছে এটা রং টং করে নিলে ঘরটা কিন্তু খুব সুন্দর একটি ঘর। আমরা একটু পিছনের দিকে যাই, পিছনের দিকে কী অবস্থা দেখি। তো এটা হলো যে বাড়িটার পূর্বের অংশ আর কি। আর গরু পালন মনে ভিতরে না? আচ্ছা, ভিতরে উনি ওই গরু খামার সিস্টেম করছে, কয়েকটা গরু আছে ওনার এখানে, উনি এখানে লালন পালন করে, ঘরের সাথে বাজানো অ্যাডজাস্ট করা। আপনার এই গাছের নিচে তো আপনার কোনো সীমা জায়গা নেই? আচ্ছা, ওই হ্যাঁ বুঝছি, এখানে গাছের নিচে যে সীমানার আইল দেওয়া, ফিলার দেওয়া আছে, ফিলারও আছে ইনশাল্লাহ। এই যে বাড়ির পিছনে দেখেন, মানে পার্শ্ববর্তী এখানে কিছু বেশ জমিনও আছে। যদি ভবিষ্যতে চান যে আরও কিছু ধানি জমি টমি ক্রয় করবেন, তাহলে আপনারা এই যে বাড়ির পাশে যে জমিগুলো আছে এগুলো চাইলে ভবিষ্যতে কিনতে পারবেন। অনেকে আছে বাড়ির পাশে একটু ধানি জমি টমি চায়।
আর এই যে বাড়িটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাছপালা দিয়ে ভরাট করা, এবং কি পুরান বাড়ি হিসেবে ওনার বাড়িটা খুবই সুন্দর, আসলে স্কোয়ার, কোনো আঁকা বাঁকাও নাই। তো এই হলো যাই বাড়িটার এই যে ওনার সীমানার চারপাশে কিন্তু পিলার দেওয়া আছে, যে এখানে সীমানা পিলার দেওয়া আছে, ওনার এই সীমানা পর্যন্ত ওনার পিলার, আমার প্রত্যেকটা জায়গাতে পিলার, প্রত্যেক জায়গাতে পিলার, প্রত্যেক কর্নারে পিলার দেওয়া আছে কেন? প্রত্যেক কর্নারে পিলার, প্রত্যেক কর্নারে পিলার আমার। আমি ওষুধ দামি না বাইরে আমি নাই। বুঝতে পারছি। এই যে খুবই সুন্দর, এই যে অসাধারণ দামি না বাইরে। অসাধারণ একটা রেডিমেড বাড়ি, এবং কি যে গাছপালা দিয়ে ভরাট করা, খুবই সুন্দর। তো দেশ এবং বিদেশ থেকে যারা রেডিমেড বাড়ি খোঁজেন তারা ইনশাল্লাহ দেখতে পারেন। খেজুর গাছ, নারকেল গাছ, আম গাছ, সুপারি গাছ, পর্যাপ্ত পরিমাণে গাছপালা দিয়ে ভরাট করা এই জায়গা। বাড়িটার দুই পাশে কিন্তু জমিন আছে, পিছনে পূর্ব পাশে এবং কি দক্ষিণ পাশে জমিনগল আছে, আর বাড়ির উত্তর পাশে হয়েছে পুকুর। বাড়িটার উত্তর পাশে হয়েছে পুকুর। আমি আসলে সবসময় আপনাদেরকে ভিডিওগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা এটা বুঝতে পারেন বাড়িটার কোন অংশে কী আছে, যাতে একটা আইডিয়া নিতে পারেন, ধারণা নিতে পারেন। কারণ যেহেতু আপনারা একটা সম্পদ কিনবেন, ক্রয় করবেন, দেশ এবং প্রবাস থেকে অনেকেই নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখে, অনেক ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওগুলো দেখে থাকেন। তো এই জন্য আর কি আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যাতে আপনারা বুঝতে কষ্ট না হয়। এই হলো যায় পুকুর, পিছনে মানে বাড়ির উত্তর পাশে হয়েছে পুকুর, আর ওই পাশেও কিন্তু জমিন আছে। এই যে নারকেল গাছ, সুপারি গাছ, এত পরিমাণে গাছ বাড়িতে, পর্যাপ্ত পরিমাণে একটা বাগান বাড়ি। আপনার রাস্তার পাশে যদি ভেড়া টেড়া দিয়ে ঘেরা করে রাখেন, দেওয়াল করে রাখেন, তাহলে ভিতরে একটা বাগান বাড়ি। এত সৌন্দর্য বাড়ি আসলে উনি বিক্রি করে দেবে, আমি বুঝতে পারতেছি না। তবে দেখি ওনার সাথে একটু কথা বলবো। এই যেটা হলো যে পুকুর, পুকুরটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেশ বড়সড় একটি পুকুর। 93% জায়গার মধ্যে এই পুকুরটা, এটার মধ্যে পুরোটাই। পুকুরে যারা বড় মাছ পছন্দ করেন তাদের জন্য একটু বড় পুকুর লাগে। এই যে পুকুর, বড় পুকুর। তো পুকুরটা মোটামুটি আছে, বেশ বড়সড় একটি পুকুর। যদি আমি একটু দেখাই আপনারা দেখতে পারবেন। পুরান পুকুরে কিন্তু মাছও ভালো বড় হয়। এই তো অনেক প্রবাসীরা আছে যারা হয়তো কিনে আপনারা ফালায় রাখবেন, ব্যাংক ব্যালেন্স করে রাখছেন, অনেকে হয়তো টাকা পয়সা ইনশাল্লাহ কিছু অর্থ ভালো এই জায়গা কিনে ফালা রাখবেন, আপনারা ইনশাল্লাহ কিনে ফালা রাখেন। ওদের ভবিষ্যতে এগুলো আসলে লক্ষ লক্ষ টাকার সম্পদ, কোনো এক সময় কোটি টাকা কনভার্ট হবে। তো দেশ এবং প্রবাস থেকে যারা যোগাযোগ করবেন, ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। শহরমুখী জায়গা, বেশি একটা দূর না, এখান থেকে শহরে যেতে মাত্র অল্প কিছুক্ষণ সময় লাগে। আচ্ছা, এটা কি আপনাদের মালিকানা সম্পত্তি নাকি? না, আমি কিনা সম্পত্তিটা আপনাদের কিনা সম্পত্তি? আচ্ছা, বাড়ি করছি 25 বছর, করছি জায়গা কিনছি 25 বছর। আচ্ছা, 25 বছর হয়েছে আপনারা এখানে বাড়িটাই করছেন। আচ্ছা, বুঝতে পারছি। তা এখন এত সৌন্দর্য বাড়ি কেন বিক্রি করবেন? কারোর সাথে বেজাল আদাল আছে? কইলাম না, আমি কিছুরই নিতে পারছি, জি, আমি কিছুরই নিতে আসি। আর আমাকে যে অত বড় বড় বাড়ি না, আমার ছেলেবেলে কম। রাখো, তুমি রাখো। আমার ছেলেবেলে আগে যে ওই নিজেরা জায়গা চলে গেছে কই। আচ্ছা, আমি নিজে অল্প করে কিনি, পুরো বাড়িটা বেশি অল্প করে কিনে, আর আমি নিজে একটা ছোট ঘর করে থাকবো। বুঝছি। মানে আপনারা ছেলেমেয়েরা অন্য জায়গা টাকা কিনে চলে গেছে। হ্যাঁ। তা এখন আপনারা মানুষ দুজনের জন্য ছোট বাড়ি কোনো আনতে, ছোট জায়গা কিনে ওইখানে আপনার বসবাস করবেন। বড় বাড়ি আপনাদের জন্য না, এত বড় আমাদের দরকার নাই। আচ্ছা, বুঝতে পারছি। আমরা তো কারোর সাথে তো জানা শর্তে কোনো ভেজাল টেজাল না, জি, কোনো কিছু না। আমার জায়গা জমি কোনো কিছু নেই। আপনি একবার না, আমার 1000 বার জান, আমরা রেখাটা বসে যান কোর্টে যান, আমার কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নাই। বুঝছি, আমার কাগজ কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। বুঝছি। তা আপনি গদ্য যেভাবে আছে এইভাবে কেন আপনি বিক্রি করে দেন? যদি কেউ চাই তাহলে গদ্য সরকার দিয়ে দিব। গদ্য আলাদা, হিসেবে টাকা। আচ্ছা, এখন আচ্ছা, বুঝতে পারছি। তা এমনি আপনারা এটা প্রতি ডিসিম কত করে চাচ্ছেন দাম? প্রতি ডিসিম চাইছি আমি 75 করি, 75 করে দিবে। মানে আপনারা প্রতি ডিসিম কত করে বিক্রি করবেন? 75,000 টাকা ডিসিম হলে প্রতি ডিসিম বিক্রি করবেন না? জি। জায়গার পরিমাণ আছে কত শতাংশ? 93 93 শতাংশ। জি।
আপনাদের কিনেও 93 আমার শতাংশ। কিনো 93, আমার রেকর্ডও 93, আমার কাগজপত্র 93, সব কিছু 93 আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। তো ইনশাল্লাহ যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন, দেশ এবং প্রবাস থেকে অনেকে আসেন, দেখেন, পছন্দ হলে অবশ্যই কিনবেন। স্যার এদিকে আসেন, আপনার একটা ফোন নাম্বার আছে না, একটা ফোন নাম্বারটা কয়ে দেন। এদিকে আসেন। 01820 01800 38388। 38388। জি, আচ্ছা, বুঝতে পারছি। আপনি ঘরটা করছেন ধরুন অনুমানিক কত বছর হয়েছে? ঘর করছি এখন 2007 করছি আমি। 2007-এ ঘরটা করছেন। হ্যাঁ, 7 করছি, 7 করলে তাহলে এখন কত? আচ্ছা, বুঝতে পারছি। তো ইনশাল্লাহ যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন, দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করুন, ইমেল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।